ইনি একজন সত্যিকারের রুশ ট্যাঙ্ক সৈনিক। তার পুরো শরীর মারাত্মকভাবে পুড়ে গিয়েছিল, তবুও তিনি তখনও যুদ্ধ করার ভঙ্গিতে ছিলেন। যুদ্ধের পর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করার সময় একজন অভিজ্ঞ সৈনিক যখন দেখলেন যে তিনি বেঁচে আছেন, তখন তিনি একটুও সময় নষ্ট না করে তাকে দ্রুত কাছের একটি ফিল্ড হাসপাতালে নিয়ে গেলেন। পরীক্ষা করে দেখা গেল যে তার শরীরের প্রায় 90% পুড়ে গেছে। ডাক্তাররা জানালেন যে এই লোকটি 2 ঘন্টার বেশি বাঁচবে না। তবে মানবিকতার খাতিরে তারা কেবল প্রাথমিক চিকিৎসা দিয়ে তার ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দিলেন। কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি যে এই ট্যাঙ্ক সৈনিক শুধু বেঁচে থাকবেন তাই নয়, মাত্র 3 দিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। এই খবর দ্রুত বড় কর্মকর্তাদের কাছে পৌঁছে গেল, কিন্তু একটি সমস্যা ছিল, সৈনিকটি তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন। ট্যাঙ্কের ভেতর থেকে পাওয়া নথি থেকে কর্মকর্তারা জানতে পারলেন যে তার নাম ইভান এবং তিনি বেশ কয়েকবার সেরা ট্যাঙ্ক ক্রু পুরস্কার পেয়েছিলেন। কর্মকর্তারা চেয়েছিলেন ইভান অবসর নিয়ে বাড়ি ফিরে যাক, কিন্তু সেই সময় ফ্রন্টের পরিস্থিতি ছিল ভয়াবহ এবং ইভানের মতো দক্ষ ট্যাঙ্ক সৈনিকদের ভীষণ প্রয়োজন ছিল। তাই ইভানকে ট্রেনে করে আবার ফ্রন্ট লাইনে পাঠানো হলো। চারপাশে ধ্বংসপ্রাপ্ত ট্যাঙ্কগুলো পড়ে থাকতে দেখে তার যেন কিছু মনে পড়ে গেল। সে একটা ভাঙা ট্যাঙ্কের কাছে গিয়ে হাত দিয়ে সেটা ছুঁতে লাগলো আর বিটবিট করে কিছু বলতে লাগলো। ঠিক তখনই একজন অফিসার তাকে দেখে জিজ্ঞেস করলেন সে কি করছে। ইভান বলল যে এই ট্যাঙ্কটি জার্মান সেনাবাহিনীর হোয়াইট টাইগার ট্যাঙ্কের দ্বারা ধ্বংস হয়েছিল। অফিসার কারণ জিজ্ঞেস করলে ইভান বলল যে সে ট্যাঙ্কের সাথে কথা বলতে পারে। অফিসারের কাছে জিনিসটা পাগলামি মনে হলো এবং তিনি ভাবলেন যে ইভানকে ফ্রন্টে না পাঠিয়ে মানসিক হাসপাতালে পাঠানো উচিত। কিন্তু কাছে দাঁড়িয়ে থাকা একজন সহকারী বলল যে সেও হোয়াইট টাইগারের গল্প শুনেছে। বলা হয় যে এই জার্মান ট্যাঙ্ক ভূতের মতো যুদ্ধে আসে, সোভিয়েত ট্যাঙ্ক ধ্বংস করে এবং তারপর অদৃশ্য হয়ে যায়। একজন বন্দী জার্মান সৈন্য নিশ্চিত করে যে এটি একটি হোয়াইট টাইগার ট্যাঙ্ক ছিল। এরপর সোভিয়েত হাই কমান্ড আদেশ দেয় যে এই ট্যাঙ্কটিকে যে কোনো মূল্যে ধ্বংস করতে হবে। এই উদ্দেশ্যে একটি বিশেষ ধরনের T-34 ট্যাঙ্ক প্রস্তুত করা হয়েছিল, যাতে আরও পুরু বর্ম এবং একটি বড় কামান স্থাপন করা হয়। কঠোর বাছাইয়ের পর সেরা 3 জন ট্যাঙ্ক সৈন্যকে নির্বাচন করা হয় এবং ইভান তাদের মধ্যে একজন ছিল। 3 জনকে দেখার পর কমান্ডার তাদের ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন, কারণ 3 জনকেই দুর্বল দেখাচ্ছিল। সন্দেহ দূর করার জন্য ইভান তার দক্ষতা দেখানোর সিদ্ধান্ত নেয়। 3 জনই অবিলম্বে ট্যাঙ্কে প্রবেশ করে। ট্যাঙ্কটি চালু হওয়ার সাথে সাথে একটি তীব্র ড্রিফট নেওয়া হয়। এরপর গানার দ্রুত গোলাটি ভরে নিল এবং চলন্ত ট্যাঙ্ক থেকে 1 কিলোমিটার দূরে থাকা লক্ষ্যবস্তুটিকে মাত্র এক আঘাতেই উড়িয়ে দিল। পুরো অপারেশনটি 10 সেকেন্ডেরও কম সময়ে শেষ হয়ে গিয়েছিল। এরপর সেনাপতির ইভানের উপর সম্পূর্ণ আস্থা জন্মেছিল। দল চূড়ান্ত হওয়ার সাথে সাথেই ফ্রন্ট থেকে খবর এলো যে সাদা বাঘটিকে আবার দেখা গেছে। তিনি সোভিয়েত সেনাবাহিনীর 10টি ট্যাঙ্ক ধ্বংস করে অদৃশ্য হয়ে যান। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।